হ্যালো বন্ধুরা, তোমরা যারা আমাদের অভিরুচি টেইলার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতদিন আমরা অনেক গলায় ব্রা কাটিং কেটেছি। তো আজকে আমরা বোর্ড গলা দিয়ে ব্রা কাটিং কাটবো। এটা অনেকেই অসম্ভব মনে করেন, বোর্ড গলায়ও কি ব্রা কাটিং হয়? হ্যাঁ, বোর্ড গলায়ও ব্রা কাটিং হয়। তো আমরা আজকে বোর্ড গলায় ব্রা কাটিং কেটে দেখাবো। আশা করি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আপনি খুব সহজেই শিখতে পারবেন ব্রা কাটিংয়ে কিভাবে বোর্ড গলা করতে হয়। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো আমরা এখানে প্রথমে যেভাবে নর্মাল ব্লাউজ কাটি সেভাবে পিছন পাটটা কেটে নেব। তো এখানে আমার ব্লাউজের লম্বাটা 14 ইঞ্চি এবং আমি যে আজকে যে ব্লাউজটা কাটবো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ব্লাউজটার বডির মাপ কত। ব্লাউজটা হবে 41 সাইজের। তো আমি এখানে 6.25 নেব। 6-এর পরে বন্ধুরা 2 সুতা বেশি, বগলের মোড়ার মাপটা 6.5 নেবেন না, তাহলে একটু বড় হয়ে যেতে পারে। তো এবার আমরা পুটের মাপ নেব। যেহেতু বোর্ড গলা অবশ্যই পুটটা একটু বড় হবে, 6.5। এখানে আমরা 41 ধরবো। 4-10 দিয়ে গুণ করলে হবে 40, তারপরেও আরো কোয়ার্টার 2 সুতা নেব। এবার এখানে নেব 35। আমার এখানে কোমরের মাপ 35, তাই আমি এখানে 35 9 থেকে কোয়ার্টার ইঞ্চি কম নিয়ে 35 এবং এখানে সেফটি কিনের জন্য 1 ইঞ্চির মতো নেব। তো এবার আমরা এখান থেকে এটার সাথে বডি থেকে কোমরের দাগ মিলাবো। এবারে এখানে আমরা সেফটি কিনের মার্কা দেব 3.5 ইঞ্চি বরাবর। তো টিকিনটা এখান থেকে আমি 4 ইঞ্চি উপরের দিকে উঠাবো। চার ইঞ্চির দিকে টিকিনের মার্কা। এবার বন্ধুরা আমরা গলা ছড়ানো দেব। আমরা এখানে কাটবো 9, সেলাইয়ের পরে 9.5 ইঞ্চি টিকবো। তো আমরা 9 দাগ দেব। এখানে মোড়ার মাপ হবে। তো বন্ধুরা গলার ডিপটা দেব পিছনে 5.5, সামনে পিছনে সমানই গলা। তো আমরা সামনে এবং পিছনের গলাটা একইবারে কাটবো, একই সাথে দুটো গলা। আমি এখন গলা কাটছি না, এখন শুধু পিছন পাটটা কাটছি। তো বন্ধুরা এভাবে মোড়াটা হালকা করে একটু ভাসিয়ে নেবেন। তো বন্ধুরা এবার আমরা পিছন পাটটা কেটে ফেলবো। তো বন্ধুরা এবার আমরা পিছন পাটটা কেটে নেব। গলাটা পরে কাটবো যেহেতু, সেজন্য এখান থেকে সোজা করে কেটে নেবেন। বন্ধুরা অনেকেই বোর্ড গলায় কত ফুট দিয়ে কাটবেন, কিভাবে কত সরানো দিবেন বুঝতে পারেন না। তো আপনি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখুন, দেখবেন কত সহজেই আপনি বোর্ড গলার ব্লাউজ কাটতে পারেন, ব্রা কাটিং। তো বন্ধুরা দেখলেন মোড়াটা আমি 2 বার করে একটু ছেটে নিলাম সুন্দর করে। বন্ধুরা মোড়া শেপটা খেয়াল করবেন, ঠিক এভাবেই মোড়াটা কাটবেন পিছন পাটের। এখানে আমি ছড়ানোর মার্কাটা দেব, যেখানে বরাবর ছড়ানো হবে এখানে সেফটি কিনে মার্কাটা দেব। তো বন্ধুরা এবার আমাদের পিছন পাট কাটা শেষ। এখন আমরা সামনা পাটটা কাটবো। তো সামনা পাটটা কাটার জন্য আমাদের একটি পেপার কাগজের সাহায্য লাগবে। তো আমি এখানে একটি পেপার নিয়েছি। এবার পেপারটা একটু সোজা করে নিতে হবে। তো বন্ধুরা ব্রা কাটিং এর কাটার যে আমি আগের পর্বে যে আমি আগে যে ব্রা কাটিং এর ভিডিওগুলো দিয়েছি, সেম একই নিয়ম, শুধু গলা কাটার ব্যাপারটা আলাদা এটার। তো এখানে 1 ইঞ্চি পরিমাণে কাপড়টা বেশি থাকবে। এখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড়টা বেশি থাকবে আর চারদিকে সমান সমান করে কেটে নেব।
তো বন্ধুরা এবার আমরা দুই পাটের গলা একসাথে কাটবো। এখানে কিন্তু আমি কাপড় নেইনি, কিন্তু তারপরও আমি কাগজি গলাটা, সামনে গলাটা কেটে নেব। সমান সমান হবে, এখানে 5.5 ইঞ্চি গলার ডিপ হবে। তো 5.5 ধরে আমরা এটাকে বোট গলা স্টাইলে রূপ দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন বোট গলাটা কিভাবে কেটেছি। এই যে গলা, এটাই বোট গলা হবে সামনে পিছনে। এবার ব্রা কাটিং এর যে মেইন কাটটা, সেই কাটটা এখানে দেব। তো প্রথমে 41 ইঞ্চি নিচে, 41-এ নিচে যে ব্রা কাটিং এর যে পাটটা হয়, সেই পাটটা কতটুকু নিচে নেব। ব্রা কাটিং এর নিচের পাটটা দেব আমরা এখানে 11.5 ইঞ্চি, 11.5 ইঞ্চি বরাবর এখান থেকে শেপ দিয়ে নিচের অংশ কেটে ফেলে দেবো। বন্ধুরা খেয়াল করছেন পিছন পাটে যে আমরা এখানে একটা টিকিন দিয়েছিলাম, সো টিকিনের যে অতিরিক্ত অংশটুকু, সেটুকু এখান থেকে ফেলে দেবো, কারণ এই পাটে কোনো টিকিন নেই। এখান থেকে টিকিন অংশ ফেলে দিলাম। এবার বন্ধুরা এটা কাটা শেষ। এখন আমরা সামনা পাটটায় এখানে একটু তালপাট কেটে নেব। এখানে অতিরিক্ত যে কাপড়টা থাকে সেটা না হয় কোচকাবে। বন্ধুরা তালপাট কাটা শেষ। এবার আমরা ব্রা কাটিং এর মেইন কাটটা দেব। তো বন্ধুরা ব্রা কাটিং কাটার সময় আমরা এখানে গলা থেকে এদিকে যাই, কিন্তু যেহেতু এটা বোট গলা, তাই আমরা এখান থেকে কাটতে পারবো না। ব্রা কাটিং এর এখানের কাটটা আমরা এখান থেকে দেব। আগে আমরা এখানে দাগ দিয়ে নেই। এখানে 9.5 ইঞ্চি বরাবর, 9.5 ইঞ্চি বরাবর এটা শেপ হবে। তো 9.5 দাগ দিয়ে নেবেন। এবার 9.5 থেকে এখানে আমরা সাধারণত যে 7 ইঞ্চি গলা দেই, তো এখানে গলার একটা মাপ ধরবেন 7 ইঞ্চি গলা, এই যে আমার 7। তো আমি এই 7 থেকে এখান থেকে এই শেপটা দিয়ে যাব। বন্ধুরা খেয়াল করবেন যে আমি এখানে সে গোল আকৃতির এখানে একটা শেপ দিতে হবে। তো যেহেতু এটা বোট গলা, তাই আমি এখান থেকে যদি শেপটা দেই, তাহলে বন্ধুরা বুঝতে পারছেন, এই যে দেখেন এখান থেকে দিলে এটা কি হয়, মানে এটা কোনো ব্রা কাটিং হয় না। তো আমাকে শেপটা এখান থেকে দিতে হবে। তো এই পার্টটা একটা আলাদা একটা পার্টের মতো দেখা যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা ব্রা কাটিং এর এখানে শেপটা কিরকম দিয়েছি। তো এবার আমরা এটার শেপ, যে সামনে নিচে যে শেপটা হবে, সেই শেপের মার্কাটা দেব 9.5 ইঞ্চি বরাবর। তো আমরা এখান থেকে এই পার্টটাও আমাদের কাটা শেষ, এটা আর কোনো কাজ নেই। তো এখান থেকে আমরা ঠিক এভাবে হাতে একটু ড্রয়িং করে নেব, এভাবে রাউন্ড করে। বন্ধুরা খেয়াল করছেন কিভাবে কাটছি। এই পার্টেরও কাটিং আর নাই, এই পার্টেরও কাটিংটা শেষ। শুধুমাত্র এটা যখন কাপড় উপরে বসবে, তখন আমরা এপাশ থেকে একটু বেশি, এপাশ থেকে একটু বেশি কাপড় নেব। তো এটার কাজ শেষ। এখন শুধু বন্ধুরা এইটাকে মডিফাই করতে হবে। তো এইটাকে মডিফাই করার জন্য আমরা আরেকটু পেপার নেব সোজা করে। তো বন্ধুরা এখানে যে একটা টিকিন হয়, ব্রা কাটিং এর সামনে যে টিকিনটা হয়, একটাই শুধু টিকিন, তো সেই টিকিনটা এখানে দিয়ে নেব আগে আমি। আগের পর্বগুলো যদি দেখে থাকেন, তো একই নিয়ম, সব এক, শুধুমাত্র এটা গলা কাটিংটা আর স্টাইলটা আলাদা। তো এবার এখানে একটু ভাঁজ করে নিয়ে গেছে। এবার এই পাটটাকে এখানে মাঝ বরাবর রাখবো, টিকিনটা যেন একদম মাঝ বরাবর এদিকে পরে সোজা আসে। যদি এরকম বেঁকা ধরেন বন্ধুরা, তাহলে টিকিনটা কিন্তু ওদিকে চলে যাবে। তো যেন বেঁকা না হয়, একটু সোজা করে ধরবেন। এবার আমরা এটাকে সমান করে কাটবো। বন্ধুরা এই পাশ থেকে একটু কাপড়টা বেশি রাখবেন। এখানে একটু দেখেন আমি একটু বেশি নিছি। যদি আপনি এখানে বেশি না রাখেন, বেশি না রেখেও কাটতে পারেন সমান সমান, সেক্ষেত্রে আপনি যখন কাপড়ের সাথে কাটবেন তখন এখানে বেশি রাখতে হবে।
তো আমি এখন এখানেই বেশি রেখে দিচ্ছি, যাতে কাপড়ের সময় আমি সমান সমান কেটে ফেলতে পারি। তো এখান থেকে বন্ধুরা একটু শেপ হবে, কারণ এটাই আপনাকে ব্রা কাটিং এর যে মূল কাটটা দিতে সাহায্য করবে, এই শেপটা। তো বন্ধুরা এবার আমরা এটাকে খুলবো। এটা দেখেন, এটা একটু মাছ সেন্টার বরাবর হয়নি, তো আমি এটাকে মাছ সেন্টার বরাবর রূপ দেবো। একটু এদিকে 8 পিস করে এখানে সেফটি কিনটা মার্কাটা দেব। বন্ধুরা এটা কাটিং এর সময় একটু হতে পারে 19-20, কিন্তু হলেও সমস্যা নেই, আপনি এটাকে ঠিক করে দিবেন এভাবে। এই যে এখানে টিকিনটা আবার নতুন করে দেওয়া যাবে। এই যে টিকিনটা নতুন করে দিয়ে এখানে যতটুকু চিহ্ন দেওয়ার, তো অতটুকু চিহ্নতে এখানে চিহ্ন দিয়ে দিবেন। তো বন্ধুরা এবার এটাকে এখান থেকে একটু সোজা করে কেটে নিতে হবে, এটা এখানে শেপ একটু বেশি হয়ে গেছে। বন্ধুরা প্রশ্ন করতে পারেন যে মাথা তো অবশ্যই রাউন্ড থাকে, তো রাউন্ডটা আপনার এমনিতেই হয়ে যাবে যখন আপনি এখানে টিকিনটা দিবেন, তখন বন্ধুরা দেখেন এখানে রাউন্ড হয়ে গেছে, কিন্তু টিকিন ছাড়া এটা সোজাই থাকবে। তো এবার এখানে টিকিনের যে দাগটা হবে সেই দাগটা দেব। তো বন্ধুরা আমার ব্রা কাটিং এর যে মূল যে কপি সেটা কিন্তু কাটা হয়ে গেছে। এটা দিয়েই আমি মেইন পার্টের মেইন কাপড়টা কাটবো। তো বন্ধুরা এইখানে দেখেন এইটার কিন্তু দুটো সাইড একই রকম প্রায়, এ পাশটাও যেরকম রাউন্ড, এ পাশটাও সেরকম রাউন্ড। তো এখানে আপনাকে বুঝতে হবে যে কোন পার্টটা নিচের দিকে এবং কোন পার্টটা উপরের দিকে। তো সেজন্য আপনাকে কি করতে হবে, আপনি যদি চান নিচের দিকে একটু চিহ্ন দিবেন, না হয়তো একটু উপরের দিকে একটু চিহ্ন দিবেন, নয়তো নিচের দিকে একটু চিহ্ন দিয়ে রাখবেন। তো আমি এখানে নিচের দিকটা একটু চিহ্ন দিয়ে রাখছি। এই যে এই সাইডটা আমার নিচের দিকে হবে, আর এই পাশটা উপরের দিকে। এই সাইডটার সাথে এই সাইডটা, এই পার্টের সাথে এইটা জোড়া লাগবে। তো এটাও যেহেতু এখানে টিকিন আছে, আর এখানেও আমি একটু টিকিন দিয়ে নিলাম, তো যাতে এই দুইটা সাইড সমানভাবে বসে। তো বন্ধুরা এবার আমরা কাপড়ে কাটবো। প্রথমে আমরা এখান থেকে নিচের অংশটা কাটবো, তারপর আমরা এখান থেকে বন্ধুরা ব্রা কাটিং আমি বারবারই বলি, আগের যে কয়বার যে আমি ভিডিও আপলোড করেছি, ব্রা কাটিং এ এই বাটির যে দুইটা পার্ট, এ পার্ট অবশ্যই একটু তেরচা করে এভাবে বসাবেন, কারণ এটা যদি সোজা বসেন তাহলে ব্রা কাটিং এর ফিটিং কিন্তু ঠিক থাকবে না। তো বন্ধুরা এখানে আমার হাতা কাটার জন্য পর্যাপ্ত কাপড় আছে কিনা দেখে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, কাপড় সমস্যা নেই। তো এবার আমরা প্রত্যেকটা পার্ট এখান থেকে কেটে আলাদা করে ফেলবো। তো বন্ধুরা এবার দেখলেন চারপাশ দিয়ে আমি সমান সমান কাটলাম, এখানে এখানে একটু সেলাইয়ের জন্য কাপড় রাখতে হবে, তো আমি এখানে একটু বেশি নেব। তো বন্ধুরা এবার এই পার্টও আমাদের কাটা শেষ, এখন আমরা এই পার্টটা কাটবো। অবশ্যই এটা একটু তেড়া করে নেবেন, কোনা কাঞ্চি ভাবে, এটা চারপাশে একদম সমান সমান হবে, এটার কোনো ফাঁসি কাপড় বেশি থাকবে না।
এখানে টিকিনের মার্কাটা দিয়ে নেবেন। এখানে এটা সামনের দিকে হবে, তাই এখানে সামনে, এটা পিছনের দিকে যাবে। এবার বন্ধুরা এই যে পাটটা কাটবেন, এই পাটটার কিন্তু চারপাশে কাপড় থাকবে। এটা চারদিকে একটু কাপড়, সরি চারদিকে না, দুই দিকে থাকবে। এটা তিনটা দিক দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমি এই পাশে একটু বেশি কাটছি এবং এই পাশটা একটু বেশি থাকবে। এই পাশটা সমান সমান হবে। হাতাটা কাটবো। তো আমার হাতা লম্বা 11 ইঞ্চি। এখানে সাড়ে 3 বরাবর মোড়ার মাপ হবে। এখানে 7.5 হবে। 7.5-এর 1 সুতো কম দেবো এখানে। 7.5-এর 1 সুতো, 7.5 একটু লুজ হয়ে যাবে, 7.5-এর 1 সুতো কম। এখানে হবে 12 ইঞ্চি। বন্ধুরা এটা সবার কিন্তু একই মাপ থাকে না, এক একজনের এক এক মাপ। আপনার হাতাতে যদি 12 থাকে 12 দিবেন, কম থাকলে কম দিবেন। কাটবো। তো এবার আমরা এখানে হাতে একটু জয়েন দিতে হবে, জয়েনটা কেটে নিব। বন্ধুরা এখানে 1 ইঞ্চির মতন ভিতর দিকে ঢুকিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখলেন ব্রা কাটিং এর ভিতরে বোট গলা কিভাবে আমরা কাটিং করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কিভাবে বোট গলা। তো বন্ধুরা আজকের মতো কাটিং এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।